150 টাকা এখানে নদীর বোয়াল খাইতে পারবেন। দেখেন 2 পিস নদীর বাইলা 120 টাকা। আপনারা ঢাকা শহরে বসে এটা কল্পনাও করতে পারেন না। আবুর হোটেলের আসল জিনিস, আবু মেয়ার হোটেল। ছোট গরুর মাংস মনে হয় না? রুই মাছ 100 টাকা। এই যে দেখেন সাইজ 60 টাকা পিস মাত্র। 60 টাকা কি এক পিস? 2 পিস। এখানে খালি ভর্তা আর ভর্তা, মানে কঠিন অবস্থা। ডালের মধ্যে বোম্বাই মরিচ দেওয়া আছে। টেবিল ভর্তি খাবার নিয়ে আমরা বসে গেছি দুই ভাই বোন। চলেন তাইলে একটু গরুর গোশত নেই। নিব হ্যাঁ। এই আকাশ 5 টুকরা কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। উপরের নাম নিশ্চয়ই দেখছেন, আবু মিয়ার হোটেল। আমরা অনেক বছর আগে, প্রায় 5 বছর, 5.5 বছর, 6 বছর আগে এই হোটেলে আসছিলাম গরুর মাংস খাওয়ার জন্য। এবং এরপর থেকে যখনই আমি বরিশালে আসি একা, বাসায় রাতে যদি রান্নাবান্না একটু কম থাকে তাইলে আমি এখান থেকে তরি তরকারি নিয়ে যাই। দেখেন কিছু জিনিস তো পরিবর্তন হয়েছেই। আগে এই জায়গায় বসে থাকতো আবু মিয়া কাকা যিনি আছে, এখন এই জায়গায় বসে থাকে হচ্ছে গিয়ে তার ছেলে। তাহলে আপনি ওনার ছেলে না? ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। আপনার সাথে তো আমার পরিচয় আছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে শান্তা। শান্তা হচ্ছে গিয়ে আমার ছোট বোন। আমার বড় বোনের নামও শান্তা, ছোট বোনের নামও শান্তা। হ্যাঁ, মানে এ হচ্ছে বরিশালের ছোট বোন আর বড় বোন তো ঢাকায়। তো শান্তা আমার এর আগে একবার নিয়ে গেছিল হচ্ছে গিয়ে তেঁতুলতলা না, তেঁতুলতলায় একবার নিয়ে গেছিল হচ্ছে গিয়ে বরিশালের বোম্বাই মরিচের সিঙ্গারা খাওয়াইতে। আরেকবার নিয়ে গেছিল নতুল্লাবাদের ওই জায়গায়। তো আজকে আমি শান্তারে দাওয়াত দিছি যে আসেন আজকে আমরা একসাথে বসে খাই। হ্যাঁ, শান্তার সাথে শান্তার ছোট ভাইও আছে, ওর নাম যেন কি, মশিউর রহমান। হ্যাঁ, আসেন আমরা একটু দেখি কি কি আছে। ভাই কি কি আছে এখন? স্যার খাবার আছে নদীর বোয়াল মাছ। নদীর বোয়াল মাছ কত করে? 150 টাকা। 150 টাকা এখানে নদীর বোয়াল খাইতে পারবেন। দেখেন একটা পোয়া মাছও আছে মনে হয়। হ্যাঁ, নদীর বোয়াল কি সবগুলাই 150? মানে এই যে এইটাও 150, ওই বড়টাও 150, সবই 150। তার মানে আগে আসলে ভালোটা পাবেন, তাই না? দেশি বাইলা আছে। দেশি বাইলা, এটা নদীর বাইলা। এটা নদীর বাইলা। কত করে এটা? এটা 120 টাকা। 120 টাকায় কয় পিস দেন? 2 পিস নদীর বাইলা 120 টাকা। আপনারা ঢাকা শহরে বসে এটা কল্পনাও করতে পারেন না, নিশ্চয়ই পারেন না। নদীর বোয়াল 150 টাকায়, 120 টাকায় নদীর বাইলা। এইটা আসলে আমাদের ঢাকার মানুষের কল্পনার বাইরে। এরপরে এখানে কি আছে? এটা হচ্ছে যে পুঁই শাক মিষ্টি কুমড়া। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। এটা কত করে নেন? এটা 20 টাকা বাটি। 20 টাকা বাটি। এই যে দেখেন এইটা ভাই একটু উঠান তো। এই যে আসল জিনিস, আবুর হোটেলের আসল জিনিস, আবু মেয়ার হোটেল। হ্যাঁ, এই হোটেলের বয়স কত ভাই? আপনার নাম কি? আমার নাম নাসিরউদ্দিন মৃদুল। নাসিরউদ্দিন মৃদুল। তাহলে নাসির ভাই বা মৃদুল ভাই, যাই হোক, আপনাদের এই দোকানের বয়স কত? আমাদের স্বাধীনের পরে হ্যাঁ, কত বছর? 52 বছর। 52 বছর মানে এই হোটেলটার বয়স। এই যে দেখেন এই মাংসগুলা কি সুন্দর। ছোট গরুর মাংস মনে হয় না? আচ্ছা, কত করে বিক্রি করেন? 160 টাকা। কয় টুকরা দেন? 5 টুকরা মাংস 160 টাকা। এর মধ্যে হাড় থাকে, হাড় চর্বি মিলানো মাংস আর কি। চর্বি পাবে না। চর্বি না, এইটা কি? চর্বি থাকতে পারে, একটা চর্বি। ও, চর্বি থাকলে সেটা দেন না। আমরা হাড় এক পিস হাড় 4 পিস সলিড। 1 পিস হাড় 4 পিস সলিড এটা দেয়া হয়। আচ্ছা, এইটা তো আমরা অবশ্যই খাবো, এইটার জন্যই মেইনলি আসছি। এবং দেখেন এইখানকার মাংসটা কিন্তু একেবারে গুনা না, ঝোল আছে, আবার ঝোলটা হালকা ঝোল না, মানে একেবারে মশলা টশলা কম দিয়ে না, ভালো ঝোল। এই ঝোল দিয়ে ভাত মেখে 5 টুকরা গরুর মাংস দিয়ে মোটামুটি 2 প্লেট ভাত সাবার করে দেওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে এইটা কি? মুরগি। এটা 2 পিস সোনালী মুরগি। আচ্ছা, এখানে সোনালী মুরগি আছে। কত করে বিক্রি করেন? 120 টাকা। এইটা কি? রুই মাছ। একটু বের করবেন ভাই, একটু বের করে দেখাবেন, কষ্ট করে, আপনাদের কষ্ট দিচ্ছি। এই দেখেন রুই মাছ। এই রুই তো রেগুলার রুই, নদীর রুই না।
না রুই কত করে বিক্রি করতেছেন? রুই মাছ 100 টাকা। বন্ধ ছাড়ে শরীয়তপুরের রুই কোনো মানে ওইরকম কোনো স্মেল পাওয়া যাবে না, চাষের মাছে যে স্মেলটা পাওয়া যায়। আর এটা বিক্রি করতেছে 100 টাকা প্রতি পিস। আপনারা একটু জাস্ট হ্যাঁ এই সাইজটা দেখেন মাছের, একটা মাছের সাইজ দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন সাইজ। ঠিক আছে, মাছটা কয় কেজির ছিল? মাছটা 3 কেজি 3 কেজি ওজনের মাছ ছিল। আচ্ছা 3 কেজি ওজনের এই মাছটা ছিল। এরপরে এই সাইডে কি ভাইয়া এটা কই মাছ? একটু দেখাবেন? কই মাছ। কই মাছ এইটা আপনার চাষের কই, চাষের কই। আচ্ছা কত করে বিক্রি করেন প্রতি পিস? 60 টাকা পিস মাত্র। বাহ, এই বড়টা খাইলেও 60 টাকা, ছোটোটা খাইলেও 60 টাকা। 60 টাকায় আপনারা খেতে পারবেন কই মাছ। এরপরে এইটা কি আছে ভাই? ঢেঁড়স ভাজি ঢেঁড়স আলু দিয়ে, আলু দিয়ে ঢেঁড়স ভাজি। বাহ ভাইয়ার এবার আর বলতে হয় না, সবই উঠায় উঠায় দেখাচ্ছে। ঢেঁড়স ভাজি এটা কত টাকা? এটা 20 টাকা। 20 টাকা, 20 টাকা। আর ওইটা কি, ওই যে ওই যে আপনার সামনে এই যে এইটা, এটা ব্রয়লার এটা ব্রয়লার মুরগি। এইটা ব্রয়লার মুরগি। আচ্ছা সোনালী মুরগি সকালে হয়, দুপুরে হয়, আর ব্রয়লার মুরগি হয় রাতে। দেশি মোরগ হাঁসের মাংস দেশি মোরগ হাঁসের মাংস এগুলো দুপুরে হয়, আর রাতে হয় হচ্ছে গিয়ে কবুতরের মাংস হয় দুপুরে। আগে এত আইটেম ছিল না ভাই, আমরা যখন আসছিলাম আমি শুধু শোল মাছ আর গরুর মাংস দিয়ে খেয়ে গেছিলাম, মনে আছে? এখন রুই মাছ থাকে। আচ্ছা এটা কত করে বিক্রি করেন? এটা 60 টাকা। 60 টাকা কি এক পিস? না 2 পিস। 2 পিস। আচ্ছা 2 পিস 60 টাকা, এটা কিন্তু খুবই সুন্দর। এই প্রাইসটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। 2 পিস মাংস 60 টাকায়। এরপরে দেখেন ওনাদের ভর্তার কালেকশন। হ্যাঁ এখানে খালি ভর্তা আর ভর্তা, মানে কঠিন অবস্থা। এটা কি ডাল ভর্তা, ডাল ভর্তা, এটা আলু ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, কলা ভর্তা, হ্যাঁ গাড়ি ভর্তা, গাটি ভর্তা মানে আপনার কচুর গাটি, ডিম ভর্তা, এটা কি তেল ভর্তা। পেঁপে ভর্তা, এটা হচ্ছে বটবটি, বটবটি ভর্তা, পটল ভর্তা, সব দিবেন। আর এইটা হচ্ছে কি ওনাদের স্পেশাল ঘন ডাল। হ্যাঁ এই ডাল দিয়েই ভাত খেয়ে ফেলা যায়। রাতের খাবার খাইতে আসছি তো, এই ডাল দিয়েই যথেষ্ট। ডালের মধ্যে বোম্বাই মরিচ দেওয়া আছে। ডাল কত করে? ডাল 10 টাকা। আর সাথে আপনি অর্ডার করলে ডিম ভেজে দিবে। এখানে ফার্মের ডিম কত করে নেন? 20 টাকা করে নেন ডিম ভাজা। ঠিক আছে, সাথে আছে ভাত। তাইলে আমরা ভাত খাবো, এবং এখানে যত আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমাদেরকে একটা করে দেন। ঠিক আছে, আমরা একটু বসি। টেবিল ভর্তি খাবার নিয়ে আমরা বসে গেছি 2 ভাই বোন। এখন আমরা খাওয়া দাওয়া করব। সেই ইদানিং ফুড ব্লগিং শুরু করছে, আগের থেকেই তো করেন? আগে থেকেই করি, মাঝখানে তো গ্যাপে ছিলাম। মাঝখানে গ্যাপে ছিল। পেজ মনে হয় একটা ইয়ে হয়ে গেছে। হ্যাক হয়ে গেছে। পেজের নাম কি? শান্তা খান ব্লগস। শান্তা খান ব্লগস। আচ্ছা তাহলে আমরা শুরু করব কি দিয়ে? শান্তা খান ভর্তা দিয়ে শুরু করি। ভর্তা দিয়ে শুরু করি। আচ্ছা আমাকে একটু আপনি কাঁচা কলা ভর্তা দেন, একটু ডাল ভর্তা দেন, ওকে। অল্প অল্প, আরও অল্প। হ্যাঁ সবগুলো আইটেম অ্যাটলিস্ট মানে যতটুকু পারি ট্রাই করতে হবে তো, তাই না? একটু ডাল ভর্তা বাস। এখান থেকে আর কিছু এখন না, আপনি নেন আপনার পছন্দ মতো ভর্তা আপনি নেন। এখান থেকে আমি একটু ডিম ভর্তা নিব। এই যে একটুখানি ডিম ভর্তা নিলাম, কচুর গাটি বা কচুর ছড়া ভর্তা, হ্যাঁ সেটা একটু নিলাম। এখানে বরবটি ভর্তা আছে, পেঁপে ভর্তা আছে, আরেকটা কি ভর্তা যেন বললো, এই পটল ভর্তা আছে। আপনি কি খালি 2 পদের নিচ্ছেন? হ্যাঁ কেন অন্যগুলো খাবেন না? খাবো, ওই আলু ভর্তা আর বেগুন ভর্তা বেশি পছন্দ। আচ্ছা আমি যেই 2টা নেই নেই, ও আবার ওই 2টা বেশি পছন্দ করে। আমি একটু ডিম ভর্তা দিয়ে দিই। ডিম ভর্তা দিলাম, অল্প দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই কচুর গাটি ভর্তা দিব, না পেঁপে ভর্তা, না। পটল, হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে গিয়ে ওই বরবটি দেন, খাই নাই কখনো বরবটি ভর্তা। দিলাম। দেখেন আমরা শুরু করি তাহলে। হ্যাঁ এটা হচ্ছে কাঁচা কলা ভর্তা। কাঁচা কলা ভর্তা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সাধারণ ভর্তা আর কি। একটু কচুর ছড়া বা কচুর গাটি ভর্তা, এটা একটু খাই। হ্যাঁ বেগুন ভর্তা। কচুর গাটি ভর্তাটা খুবই টেস্টি আলহামদুলিল্লাহ। ডাল ভর্তা, একটু কাছে আসো, এত দূর থেকে তুমি কি দেখাবা। ডাল ভর্তা নিলাম। হ্যাঁ
দেখছি পটল এখানে ম্যাক্সিমাম ভর্তা শুকনো মরিচ দিয়ে করছে এবং কাঁচা পেঁয়াজ। প্রতি বেলার ভর্তা প্রতি বেলায় করে ডিম ভর্তা। ঝালটা ব্যালেন্স মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, ঝাল অতিরিক্ত না। খুব বেশি না, আবার একেবারে কমও যে আছে তাও না, মোটামুটি একটা ঝাল মানে মডারেট একটা ব্যাপার আছে ঝালের ক্ষেত্রে। ভর্তা যে কয়টা খেয়েছে আলহামদুলিল্লাহ, ভর্তার মধ্যে কোনো ঝামেলা নাই। হয়তো আহামরি কিছু না, একটু আলু ভর্তা দেন তো খাই। আলু ভর্তাটা মজা হয়েছে ভাইয়া। আলু ভর্তাটা মজা হয়েছে না? আমার কাছে ডিম ভর্তা ভালো লাগছে, কচুর গাটি ভর্তা ভালো লাগছে, কলা ভর্তা ভালো লাগছে, ডাল ভর্তা, মানে চারটা খাইলাম, চারটাই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আলু ভর্তা, আচ্ছা আলু ভর্তা যখন খাবো সাথে একটু ডাল না নিলে কি হয়? বাঙালির প্রথম পছন্দ, মানে বাংলাদেশের বাঙালিদের প্রথম পছন্দ আলু ভর্তা আর ডাল। দেখেন ডালের মধ্যে এই যে লাল লাল যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কি শান্তা? বরিশালের মেয়ে হয়ে যদি এটা না চিনেন, বোম্বাই বোম্বাই এত সময় লাগলো? এত সময় লাগলো কেন? ভুলে টমেটো বলা যাচ্ছিল। বোম্বাই মরিচ, লাল পাকা বোম্বাই, মানে অনেক ঝাল হবে। হ্যাঁ, কাঁচার থেকে পাকাটা ঝাল হয় বেশি। শুধু ডাল দিয়ে খাওয়া দাওয়া করা সম্ভব, কিচ্ছু লাগবে না। ডালটা এত ফ্লেভারফুল, বিশেষ করে দেখেন আপনারা ধনিয়া পাতা এবং এই যে লাল, এই যে হালকা হালকা লাল, এই যে লাল, এই যে লাল, এগুলো হচ্ছে বোম্বাই মরিচ। ধনিয়া পাতা বোম্বাই মরিচটা দিয়ে ডালটা একটু চটচড়ি স্টাইলে করছে, তো ফাটাফাটি হয়েছে। অনেক মজা। ও দেখেন পাখিরা যেরকম খায় না ওরকম করে করে নিচ্ছে আর কি, যতটুকু দিছি ওইখান থেকে মনে হয় খুঁটে খুঁটে গেছে। এখন আমরা কি খাবো? এখানে নদীর বোয়াল আছে, এই যে রুই মাছ আছে, কই মাছ আছে, এরপরে বাইলা মাছ আছে। আমরা মাছের মধ্যে কোনটা খাবো? আবার সবজিও আছে, সবজির চ্যাপ্টার ক্লোজ করে দিলে। সবজির চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে এগুলো এখান থেকে হ্যাঁ, সরাই দিই। সরাই। মিষ্টি কুমড়া খান আপনি? হ্যাঁ হ্যাঁ আমি খাই। ও, একদম। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আমি আবার মিষ্টি কুমড়াটা একটু হালকা অ্যাভয়েড করি। ভাই আমার একটু শাক এনে দিবেন না? আছে 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 আছে, এই নিলাম একটু শাক নিলাম, একটু ঝোল নেব, ঝোল। আমি দুইটা জিনিস খাই না, একটা হচ্ছে এই পুঁই শাকের যে এই যে এই ডাঁটাগুলা, এটা আমি পছন্দ করি না, আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া, কারণ মিষ্টি কুমড়া ওসমান খায়, তো তো ওর জন্য আমি ছেড়ে দিছি যে আমার ভাগেরটা তুমি খাবো। বাট পুঁই শাক আমার খুব পছন্দের। পুঁই শাক আবার আমার খাওয়া একটু ডাক্তার নিষেধ করছে, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এই কারণে পুঁই শাকটা কিন্তু খাইতে মজা, কিন্তু শাকের মধ্যে পুঁই শাকটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। চিংড়ি দিয়ে খাইলে বেশি মজা। চিংড়ি দিয়ে, ইলিশ দিয়ে, হ্যাঁ যে কোনো কিছু দিয়ে পুঁই শাক ভালো লাগে, ডাল দিয়ে। একের রান্না হয়েছে পুঁই শাক। পুঁই শাকের সামনে ভর্তাবাজি ফেল, ফাটাফাটি। এটা হচ্ছে ঢেঁড়স আর আলু ভর্তা, নেন আঙুল লাগান। ব্যাস। এটার মধ্যে আলুই বেশি, ঢেঁড়সটা কম। দেখেন এই যে আলু ভাজা যেরকম কুচি কুচি করে ভাজে ওই রকম। ঢেঁড়সের কেজি 70 না 80 টাকা। না, ঢেঁড়সের কেজি আর একটু কম, এখন মনে হয় 60 টাকা, ঢাকায় 60 টাকা 50 টাকা পাওয়া যায়, আজকে 60-70 টাকা। এই জন্য মনে হয় আলু বেশি। হইতে পারে, কারণ দামটা তো বেশি না, 20 টাকা দাম মাত্র। ও এতখানি? তাহলে ঠিক আছে। আমি এরকম আলু দিয়ে ঢেঁড়স ভর্তা প্রথম খেলাম, আমিও। তবে আমার মনে হচ্ছে এটা আলু দিয়ে ঢেঁড়স ভাজা না বলে সামান্য ঢেঁড়স দিয়ে আলু ভাজা বললে ভালো হয়। কি সহমত। কিন্তু স্বাদ ভালো, সাধারণ, অসাধারণ কিছু না। এরপরে আমরা নদীর মাছ খাবো নাকি পুকুরের চাষের মাছ? নদীর মাছই খাবো। তাহলে নদীর মাছ খাইতে হলে আমরা প্রথমে, আপনি কি এই অংশ খান?
ভাই আমার যে অংশ দেন। আচ্ছা, তাইলে আমি আপনার এই অংশই দিব। বেশি করে দিব? না 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 না, অল্প। অল্প করে টেস্ট করার জন্য? হ্যাঁ, taste করার জন্য। আমি অল্প একটু। এই যে মাছে আমি তেজপাতা দেয়া দেখি নাই, কিন্তু এখানে তেজপাতা দেওয়া হয়েছে এই মাছটাতে। হ্যাঁ, আমার মনে হয় মাছ থেকে একটু মাংস ফ্লেভার আসে কি না তেজপাতার জন্য। এই এটা দিলাম সাদ্দারে, তেল চর্বি সহ। হ্যাঁ, ওর হচ্ছে গিয়ে তেল চর্বি দরকার আছে। না, আগের চেয়ে তো মোটা হয়েছে মনে হয়। হ্যাঁ, অনেক হয়েছি ভাইয়া। আমি যখন দেখছি তখন শান্তা পিচ্ছি। ছোট্ট নিলাম, আমিও নিলাম। বল, এটা ইয়া শুনছেন না, শোলক ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। দাড়ি কি এইটা ভাইয়া? না, এই জায়গায় কোনো দাড়ি নাই। দাড়ি হচ্ছে বোয়াল মাছের ওই যে 2-3টা এরকম বিড়ালের যেমন থাকে না, ও ওই যে ওরকম থাকে। ছলা ছলা। ওইটারে বলা হয় বোয়াল মাছের দাড়ি। মজা। বোয়াল মাছের টেস্ট আমার খুব একটা পছন্দ না। আমি বোয়াল মাছ থেকে পরে খাই, কিন্তু যখন খাই, মানে যখনই খাইছি এরকম টেস্টই আমি পাইছি। হ্যাঁ, আজকে যেরকম পাইছি। কীরকম লাগছে? আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগছে। আমার কাছে এই মাছটার ফ্লেভারটা খুব একটা মানে পছন্দ না। পছন্দ না, কিন্তু খাইতে খারাপ না, মানে তেল রান্না ভালো চর্বি হয়েছে। আরো বেশি মজা লাগতেছে। হুম হুম। এরপরে আমরা চলে যাব বেলে অথবা বাইলা। ঠিক আছে, বেলে অথবা বাইলা মাছ আগে শান্তাকে দিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি নিব। যখন আগাই দিই। এই যে এটা দিই, হ্যাঁ, অল্প একটু ভাই, অল্প অল্প একটু। হ্যাঁ, আচ্ছা, একটু। আর আমি তাহলে এখান থেকে একটু ভেঙে নিই। কারণ এত খাবার তো একবারে খাওয়া সম্ভব না, তাই না? ঝোল ভাইয়া। ওই যে দেখাইলাম না, মশিউর শান্তার ছোট ভাই, আমাদেরও ছোট ভাই। মশিউর হচ্ছে গিয়ে শান্তার ক্যামেরাম্যান। হ্যাঁ, মশিউর বেতন দেয় তোমারে? ওই দেখেন ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। বেতন দেয় কি? শুধু খাওয়ায়? টাকাও দেয়? বাহ। ওর শেপ টিপ করতে, চুল কাটাইতে। ও আচ্ছা। বাইলাটা মজা। বাইলাটা হচ্ছে গিয়ে ঘরোয়া, বাসায় বাইলা মাছ রান্না করলে যেরকম না, এর ঝোল টোল। ধনিয়া পাতা দিচ্ছে এটা? হ্যাঁ, ধনিয়া পাতা তো অবশ্যই দিচ্ছে। ফ্লেভার আসতেছে। এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে বাসায় রান্না করলে দেখবেন একটু মশলাপাতি কম দিয়ে রান্না করে বাইলা মাছটা। মজা লাগে, খুব মজা লাগে। অনেক প্লেন খাবার, মানে বাইলা মাছটা খাইলে আপনার হাঁসফাঁস লাগবে না কোনোদিনও। তো বাইলা বলার মাছটা, থেকে এটা মজা লাগছে। হ্যাঁ বাইলা মাছটা বেশ বেশ ভালো। বোয়ালের চেয়ে তো অবশ্যই বলার চেয়ে তো মজা। মজা, অনেক মজা। আমার কাছে তো বোয়ালের চেয়ে যে কোনো মাছ মজা। হ্যাঁ, কারণ বোয়ালটা আমি পছন্দ করি না। এরপরে আমরা কই যাব? কই না রুই? কই রুই কই? এই যে কই, আরে ফুড ব্লগার আমারে জিজ্ঞেস করে কই, সে নাকি ফুড ব্লগার। এই হচ্ছে কই, এই যে কই দেখতে কই এরকম। কই। আর রুই এটা হচ্ছে কাটা পিস, এই জন্য চেনা যাচ্ছে না। মাছ কি খান না? খুব কম খাই। আজকালকার জেনারেশন মাছ একটু কম খায়। যেমন আমাদের দিশাদ মাছ খাইতে পারে না, শান্তা মাছ খাইতে পারে না, ওমর ওসমান মাছ খাইতে পারে না। বাবু ছোটবেলায় খাওয়াইতাম, এখন সেও বলে যে মাছ খাবো না, চিকেন খাবো, ডিম খাবো। এই আর কি। আর কই না রুই? কই। তাহলে কই ওইটা পুরাটা আপনার। এই দেখেন চামচ। ও আচ্ছা, চাষের কই। ডাল করতে হবে। দেখেন কই মাছটা কিন্তু একেবারে মশলা মারছে ঠিকঠাক, তেল ঠিক কই। আছে। আর তেল কই এটা না, তেল কই অন্য জিনিস। ইন্ডিয়াতে মনে হয় বেশি তেল কইটা। ইন্ডিয়াতে বলতে কলকাতায়। কলকাতায়। হ্যাঁ, কলকাতার বাইরে গেলে কই মাছ চিনবেই না। যেমন পাকিস্তানে মুড়ি চেনে না। চিনে না? মুড়ি নাই পাকিস্তানে। আয় আয়। কইটা ভালো হয়েছে, কিন্তু তেজপাতার কারণে না একটু মানে ফ্লেভারটা একটু হালকা মাংসের দিকে চলে যায়, হালকা।
এই দেখেন কই মাছটা দেখছেন। আর চাষের হইলেও ছোট সাইজেরটা আনছে। ছোট সাইজের চাষের যে কই সেগুলো স্বাদ একেবারে খারাপ না। কই মাছে একবার কাটা গলা হয়েছে আমার, 7 দিনের বেশি ছিল। কই মাছের কাঁটাটা খুবই ভয়ানক একটা কাঁটা, অনেক কষ্ট হয়েছে, খুবই ভয়ানক একটা ব্যথা কাঁটা। হয়ে গেছিল। আচ্ছা কই তো আমি মোটামুটি ট্রাই করছি, হ্যাঁ আরও খাইতেছি, ও খাইতেছে। কীরকম লাগলো আবু মিয়ার হোটেলের রান্না? ভালো, আমি আগে একবার খাইছি, শুধু গরুর মাংস খাইছিলাম। আচ্ছা প্রাইসিং কীরকম লাগছে? প্রাইস খুবই রিজনেবল, খুবই রিজনেবল। অনেক কম অন্যান্য হোটেলের তুলনায়। আর টেস্টও মানে খুব ভালো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই হোটেলটার বয়স 52 বছর। অনেক পুরনো। আঙ্কেলের বয়স কত? বাবার বয়স কত? হ্যাঁ না না, 60। একজন মেয়ে তার বাবার বয়স জিজ্ঞেস করতেছে আমি তার বলি, আপন ছোট ভাইকে। 1971 সালে 26শে মার্চ বার্থডে। মানে আঙ্কেল যখন হইছে তখন আঙ্কেলের বয়স যখন 4 বা 5 বছর, 4 বছর বা 5 বছর, তখন এই হোটেলটা হয়েছে। তার মানে কত পুরাতন হোটেল! অনেক বাংলাদেশের 150 বছর থেকে শুরু করে 170 বছরের পুরানো রেস্টুরেন্টও এখনো আছে। আমাদের বরিশালেও তো অনেক আছে। বরিশালে অনেক নাই। ওই যে বরিশালে বলাকার বয়স অত না। এটা থেকে কম, না এইটার মতনই বা এটার কাছাকাছি, কিন্তু 150 বছর না মানে বলাকার ওই বয়স। 100 পর্যন্ত ছুঁতে পারেনি আর কি। না না 100 পর্যন্ত বরিশালের এদিকে আমি খুব একটা দেখিনি। শতবর্ষী পাওয়া গেছে হচ্ছে কি আপনার খুলনায় একটা, ওই যে অনেক আগে আমি করছিলাম, আপনারা দেখবেন আমাদের চ্যানেলে ঢুকলে, মিষ্টির দোকান, কলা পাতায় মিষ্টি দেয় ওইটা। তারপরে হচ্ছে কি এই যে কয়েকদিন আগে গেছিলাম, ওইটার শ্যুট আমি করি নাই, মিষ্টি আমি একটু কম খাচ্ছি। মদন গোপাল, অনেক মিষ্টির দোকানগুলাই অনেক বেশি পুরাতন, মানে যেগুলো মিষ্টিগুলো, পুরাতন দোকান এগুলোর মধ্যে মিষ্টির দোকানই বেশি। বেশি। আচ্ছা কই তো আমরা একটু টেস্ট করলাম, এইবার আসেন আমরা রুই টেস্ট করি। রুই, রুই খান না? হ্যাঁ হ্যাঁ। বরিশালের মানুষ যদি কই রুই খাইতে না পারে, না কই আমার প্রিয়, কিন্তু একবার কাটা বাজার করে একটু ভয় ভয় কাজ। ভয় 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 প্রিয় 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 জিনিসের কাছ থেকে বা প্রিয় যে কোনো কিছুর কাছ থেকে কষ্ট পাইলে তখন সেটা আসলে আর দ্বিতীয়বার নেওয়া যায় না, যেমনটা শান্তার হয়েছে কইয়ের সাথে। ঠিক কইয়ের আছে, সাথে অন্য কিছু না। জিয়ানের যে কার সাথে হয়েছে, জিয়ান হ্যাঁ বলো বলো বলো, আরে মিয়া বলো, বলে ফেলাও। বলতে চাও না? জিয়ান কষ্ট পাইছে দিশাদের কাছ থেকে, ঠিক আছে। এবার কিরকম কষ্ট হয়? এটা এদের দুজনের পার্সোনাল ব্যাপার স্যাপার। একজন ক্যামেরা করে, একজন ছবি তুলে, একজন ম্যানেজার, একজন দুধ ভাত, এই সব কিছু মিলে এদের মধ্যে একটা চলে না, হালকা হালকা দ্বন্দ্ব চলে। কে আমারে বেশি পাইলো এটা নিয়েও মাঝে মাঝে চলে হালকা দ্বন্দ্ব। এটা তো ভালো দিক, ভালো দিক। দিশাদ হচ্ছে হিংসুটটা, বুঝছেন? ও আপনারা মনে করতেছেন দিশাদ সামনে নেই এই জন্য বলতেছে। দিশাদকে ফোন দিয়ে আমি বলি তুই একটা হিংসুটটা। মানে আপনার ভাগ কাউরে দেবে না। না, ওর ব্যাপারটা কিছুটা ভাবি আর দিশাদের আর আমার মেয়ে, এই তিনজনের ব্যাপার হয়েছে গিয়া তুমি শুধু আমাদের, হ্যাঁ, ঠিক আছে। এই ভাগ কারণ না। হ্যাঁ, রুই মাছটা এটা খুবই সাধারণ, মানে এটার মধ্যে খুব একটা আহামরি। আমার মোটামুটি লাগছে এটা। ভেজে বোনা করছে এই। এখন আমাদের যে জিনিসটা খাওয়া বাকি সেটা হচ্ছে মুরগি আর গরু, বাট এই প্লেটে আমরা নিব না, আমরা আরও 2 প্লেট ভাত অর্ডার করবো। গরুর ঝোলটা ফেলে দিয়ে মেখে তারপর আমরা মজা করে খাবো। কারণ আমার মনে হয় শান্তা এতক্ষণ যা খাইছে সব ঠেকে খাইছে, আর যখন গরু গোশটা খাবে তখন বলবে যে এই যে আমার খাবার আসছে। হ্যাঁ, তাহলে আমরা 2টা প্লেট ভাত অর্ডার করি, এটা আমরা পরে শেষ করব। ফুল প্লেট, 2টা ফুল প্লেট। চলেন তাইলে একটু গরুর গোশত নেই।
নিব নিব। হ্যাঁ এই আকাশ 5 টুকরা কিন্তু। এক টুকরা, 2 টুকরা, 3, 4, 5, আবার এই যে বোনাস টুকরা পাইছি। দুইটা মিলাই 1 টুকরা ধরা যায়। সাথে দেখেন ঝোলটা দিছে কিভাবে। আমি এর আগে যখন আসছিলাম তখন এরকম ঝোল মেখে ভাত খাইছিলাম, আমার মনে আছে। আমি এখানে বসে খাইছি খুব কম, নিয়ে গিয়ে খাইছি বেশি। বসে একবারই মনে হয় খাইছিলাম, আর এই যে আজকে বসে খাচ্ছি। কি অবস্থা শান্তা? জোনে এসে বসছি। হ্যাঁ জোনে আইসা পড়ছে, কমফোর্ট জোনে আর কি। হ্যাঁ এতক্ষণ ডিসকমফোর্ট জোনে ছিল, মাছ খাইতে হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন মাংসের পিসটা দেখেন, কি সুন্দর মাংসের পিস। দেখছেন দেখছেন বিসমিল্লাহ। কোনো চেঞ্জ হয় নাই। একটা মিষ্টি একটা ভাব আছে, খুব হালকা, ওটা পেঁয়াজের কারণে। ঝাল খুবই কম, আর বাকিটা আপনারা খাইলে বুঝবেন। দশে কত পাইতে পারে? 10-এ 8.5। 10-এ 8.5। আমি 10-এ 8 বলতে চাইছিলাম, ও 8.5 দিয়ে দিছে। যান 10-এ 8.5। 160 টাকায় 5 টুকরা মাংস। ভাই এরপরে কি থোড়া আছে? থোড়া নাই। 160 টাকায় 5 টুকরা মাংস। 60 টাকা 5 টুকরা, তাহলে 8.5 ঠিক আছে। ঠিক আছে না? 5 পিস দিয়ে দিতেছে। এবং পিসগুলা মোটামুটি সলিড পিস, ওরাও চর্বি দেয় না, এটা ভালো দিক না। একদম ফ্রেশ। একটা ছোট্ট কাজ দিই, রানটা উঠান। এটা মনে করেন যে আপনি, আপনার নাম শান্তানা, আপনার নাম এখন থেকে হচ্ছে গিয়ে সম্রাজ্ঞী নূরজাহান। এবার আপনি ওই নূরজাহানের মতো করে একটা কামড় দেন। নূরজাহান এমনি করে দেখায় কামড় দিত। হায় হায়, কেমনে কামড় দিত? তা তো আমি জানি না। অনেক সফটলি, আমি তো। উনি ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলাদের একজন ওই সময়, তো ঠিক আছে, সম্রাট জাহাঙ্গীরের ওয়াইফ। তো অনেক স্লোলি। আমি তো এই টাইপ না ভাই, আমি তো দেখি এবার তাহলে আপনি হচ্ছে গিয়ে এর তো শান্তা। হ্যাঁ শান্তার মতো করে করুন। আরো 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 শেষ করে ফেলাম। চামাইতে পারতেছি না। এটা কিরকম হয়েছে, রান্না কিরকম হয়েছে? গরু ভালো না মুরগি ভালো? অবশ্যই গরু। গরু। গরুর জন্যই আবু মিয়া পপুলার বা বিখ্যাত। ঘটনা কি হয়েছে শুনেন। আমি তো জন্ম ঢাকায়, বড় হয়েছি ঢাকায়। এখন আমি যেই এলাকায় থাকি, এই এলাকায় আব্বু থাকতেছে, যেখানে আমার জন্ম বাসা, এখানে আব্বু থাকতেছে 42 বছর। তো 42 বছর আগে আমাদের যে বাড়ির যে জায়গাটা, এই জায়গাটা আব্বুকে পরিচিত করাই দিছিল আমার এক চাচা। উনি হচ্ছে আব্বুর মামাতো ভাই, এই বরিশালেই বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে খালের এপার, ওনার বাড়ি হচ্ছে খালের ওপার। তো ওই চাচার বাসা হচ্ছে গিয়ে ঢাকায়, আমাদের বাসার পরে 2টা বাসা, তারপরে 3 নাম্বার বাসাটাই হচ্ছে গিয়ে চাচার বাসা। চাচা ওইখানে জমি কিনছে প্রায় 45 বছর আগে। তো চাচাই আব্বুরে নিয়ে গেছে। আব্বু এবং চাচা একই সাথে, এই যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন দুজন একই সাথে হচ্ছে গিয়ে আপনার যুদ্ধ করছে। তো একটা বন্ডিং ছিল। আবার ছোট ভাই, আব্বুরে বলছে যে ফিরোজ আসো, এই জায়গায় দেখো। তা আব্বু ওইখানে বাড়ি কিনছে, বাড়ি করছে। আমার চাচার যে ছেলে, আমার ভাই শুভ ভাইয়া,
ও হচ্ছে কি আমার যদি কোনো আপন ভাই থাকতো তাহলে তার সাথে আমার যেরকম ধরেন সম্পর্ক থাকতো ওর সাথে আমার সম্পর্ক ওরকম। আমি তুমি তুমি করে বলি, আমার তুই তুই করে ডাকে। তো আমি যখন বরিশাল আসতেছি শুনছে এই ভিডিও শুরু করার পরে, তখন ভাইয়া আমারে বললো কি যে শোন আবু মিয়ার হোটেলে গিয়ে একটু গরুর মাংস খাইস। তা আমি বললাম আবু মিয়ার হোটেল? বলে যে হ্যাঁ, আমি যখন বাড়িতে একা থাকি, মানে বরিশালে যখন ও একা আসে, যখন চাচা চাচি আসে না, তখন ও মাঝে মাঝেই দুপুরে বাইরে খায়, তখন সেই চুজ করে আবু মিয়ার হোটেলটা। এবং আবু মিয়ার হোটেলের গরুর মাংস বেশ বিখ্যাত। এরপরে আমি যখন আমার শুভ ভাই আবু মিয়ার হোটেল বলে না, আমার শুভ ভাই বলছিল আবুর হোটেল। তো আমি আইসা আবুর হোটেল খুঁজতে 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 পাগল হয়ে গেছি, আবুর হোটেল নাই। পরে দেখি না, আবু মিয়ার হোটেল। শুভ ভাইয়ের ফোন দিয়ে জিজ্ঞেস করছি কোথায়, তখন বলে দিচ্ছে এখানে এসে দেখি আবু মিয়ার হোটেল। তো আমি ওই ভাইয়ার কাছ থেকে এই হোটেলের সন্ধান প্রথমে পাইছি। হ্যাঁ, এবং তখন এই হোটেলটায় এত আইটেম ছিল না, আইটেম একটু কম ছিল, কিন্তু গরুর মাংসটা তখন যেরকম হইতো এখনও ঠিক ওই রকমই হয়, কোনো পরিবর্তন ওইভাবে নাই আসলে। হ্যাঁ, তবে আমার মনে হয় যদি পরিবর্তন হয় তাহলে পজিটিভ পরিবর্তন হয়েছে, মানে ভালোর দিকে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সময় সুযোগ হইলে ওই শান্তা খান ব্লগস, ঠিক আছে, একটু ফলো দিয়ে আসবেন, একটু দেখবেন কীরকম কী করতেছে, পজিটিভ ওপিনিয়ন জানাবেন কমেন্টসে। দ্যাটস ইট, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।